হয় না আমাদেরকে, হ্যাঁ, কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই। ফালতু কোনখানকার পোস্টটা দেখে মেজাজটা এমন চড়া চড়ছে, সবাই একরকম ভাবছো। হ্যাঁ, মানে দেখলাম না একটা মানুষের উপরে ভালো কমেন্ট করতে, ফালতু কোনখানকার। আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক? আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই, ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। ও আমাকে যা তা ভাবছো? হ্যাঁ, তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার, তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে। চাকর ব্যবসায়ীরা তো মানে ব্যবসায়ীরা তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে। সরি, আমি সরি এখন এইভাবে বলা লাগতেছে, বিকজ নিজে ফেক, সবাইরে সে ফেক মনে করে, সবাইরে সে ফেক মনে করে। সে ফালতু কোনখানকার। কতবার আজকেও দেখছি এক 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 মহিলা ফটোশুট করাইছে, সে ফটোশুটে যায়, সে তালা বাহানা করছে, মহিলার ফটোশুট ঠিক মতো করে দেয়, ওই মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে। 2 দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেন দেয়। 2 দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয়, টাকাগুলো হালাল করে খায় না। দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয়, পয়সা নিবে 40,000 নিবে, 1 ঘন্টার জন্য 50,000 নিবে, নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না। মানুষের থেকে পয়সা নিবে, নিয়ে ঠিক মতো প্রমোট করবে না। এর নামে দুনিয়ার অভিযোগ আছে। আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। থার্ড ক্লাস বস্তি কোথাকার। তুই আমার নাম ধরে পোস্ট দে, তোরে আমি চ্যালেঞ্জ করলাম, তুই আমার নাম ধরে পোস্ট দে। নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, কান ধরে উঠবোস করাবো, কান ধরে। আমি রেস্টুরেন্টের ফেক মালিক না, আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবোস করাবো। থার্ড ক্লাস কোথাকার। তোর মতো শো অফ করা লাগে না। আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট, আমার এইসের রেস্টুরেন্ট, আমার সেইসের রেস্টুরেন্ট, এসব শো অফ আমাদের করা লাগে না, করা লাগে না, দরকার নাই। ফকির খাওয়ায় এরা প্রমোট করে, ফকিররা খাওয়াইতেছে, হেডাও হেড প্রমোট, হেডাও হেড শো অফ করা লাগে। রুবায়েত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিছি। হ্যাঁ, আমি একা। তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না, তবলাবাদক জামাইরে নিয়ে আইসো। হ্যাঁ, তবলাবাদক জামাইরে নিয়া দেখো, আমার ফেক কোনো কিছু নাই। আমি 100% সম্পূর্ণ একটা রিয়েল মানুষ, এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট। তোমারে গুনার আমার সময় নাই। তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না, ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না, এইটা সাহস থাকলে, গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়েত ফাতিমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক। তাহলে আমি যদি ফেক হয়ে থাকি, আমি এখন 3,500 মানুষ দেখতেছে, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই। আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য, কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবোস করাবো। ফালতু কোনখানকার। আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ। আর মনে রেখো, আর ডিয়ার আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী, মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে, কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে কমপ্লেন করার জন্য আমার কাছে। মানে ওই বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে। সব উদ্যোক্তা যতজনের কমপ্লেন আছে, যতজনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে 1 ঘন্টার ওই কাজের জন্য 40,000 50,000 নিয়ে ঠিক মতো কাজ করো নাই। হ্যাঁ, ঠিক মতো কাজ করো নাই, মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই। কি মালিক শুধু এই পোস্টার জন্য আমি ওয়েট করতেছি। না না, চাকরানিরে নিয়ে কথা বলে নিজের টাইম ওয়েস্ট করবেন। নূরে জান্নাত প্রান্তি, না না, একে থামাইতে হবে, এ বেশি বার বেড়ে গেছে। ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক।